আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনায় আমরা জানব প্রতিদিন কতজন মানুষ ইসলাম গ্রহণ করছেন, বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা কত, ইউরোপ ও আমেরিকায় মুসলমান সংখ্যা কিভাবে দিন দিন বাড়ছে। অন্যদিকে অনেক খেলোয়াড় অভিনেতা ইসলাম ধর্ম গ্রহণ করছেন এবং 2050 সালের মধ্যে কি ইসলাম পৃথিবীর সবচেয়ে বড় ধর্মে পরিণত হবে কিনা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে এরকম আর আকর্ষণীয় ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বিশ্বে বর্তমান মুসলিমদের সংখ্যা। পৃথিবীর মোট জনসংখ্যা বর্তমানে প্রায় 800 কোটি। এর মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি, অর্থাৎ পৃথিবীর মোট মানুষের প্রায় 26% মুসলিম ধর্মের অনুসারী। সবচেয়ে বেশি মুসলিম রয়েছে ইন্দোনেশিয়ায় 31 কোটি, পাকিস্তানে 22 কোটি, ভারতে 21 কোটি, বাংলাদেশে 17 কোটি। এছাড়া আফ্রিকা, নাইজেরিয়া, মিশর অনেক দেশেই মুসলিমদের সংখ্যা অত্যন্ত পরিমাণে বেশি। প্রতিদিন ও মাসে কতজন ইসলাম ধর্ম গ্রহণ করছেন? গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন করে 20,000 থেকে 25,000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। মাস শেষে এই সংখ্যা দাঁড়ায় 6 থেকে 7 লাখ, বছরে যা দাঁড়ায় 80 থেকে 90 লাখ পর্যন্ত। তাদের বড় একটি অংশ আসে ইউরোপ ও আমেরিকার নাগরিক। ইউরোপে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি। ইউরোপে ইসলাম সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম হিসেবে ধরা হয়। ফ্রান্সে বর্তমানে প্রায় 70 লাখ মুসলিম রয়েছে। প্রতি বছর হাজার হাজার ফরাসি ইসলাম গ্রহণ করছে এবং যুক্তরাজ্য মুসলমানদের সংখ্যা প্রায় 40 লাখ। নতুন মুসলিমদের মধ্যে নারীদের সংখ্যা সবচেয়ে বেশি। অন্যদিকে জার্মানি, স্পেন, ইতালি, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক সবখানেই মুসলিম সংখ্যা দ্রুত বাড়ছে। গবেষণা বলছে শুধু ইউরোপে প্রতিদিন গড়ে 4,000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং গবেষণা এও বলছে ইউরোপের কিছু কিছু দেশগুলো একসময় মুসলিম প্রধান দেশ হয়ে যাবে। অন্যদিকে আমেরিকায় ইসলাম গ্রহণ। আমেরিকাতেও আপনি ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা দেখতে পাবেন। প্রতিদিন শত শত আমেরিকান ইসলাম গ্রহণ করছেন। বিশেষ করে আফ্রিকান আমেরিকানদের মধ্যে ইসলাম সবচেয়ে বেশি জনপ্রিয়। আমেরিকার অনেক সেলিব্রিটি, খেলোয়াড় বা অনেক অভিনেতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বিখ্যাত খেলোয়াড় ও অভিনেতার মধ্যে অন্যতম হচ্ছে নিকোলাস অ্যানেলিকা। ফরাসি ফুটবল তারকা ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রেখেছেন আব্দুল সালাম বিলাল অ্যানেলিকা। অন্যদিকে ফান রিবেরি, ফ্রান্সের আরেকজন জনপ্রিয় ফুটবল খেলোয়াড়, ইসলাম গ্রহণের পর নাম রেখেছেন বিল্লাল ইউসুফ মোহাম্মদ রিবেরি। অন্যদিকে কিংবদন্তি মার্কিন বক্সার খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মোহাম্মদ আলী, যাকে সারা বিশ্বে অনেক জনপ্রিয় হিসেবে ধরা হয়। অভিনেতাদের মধ্যে আছেন ইউসুফ ইসলাম, যার আগের নাম ছিল ক্যাট স্টিভেন্স। বিখ্যাত ব্রিটিশ গায়ক অভিনেতা ইসলাম গ্রহণের পর এর জীবন উৎসর্গ করে দেন দাওয়া ও নাসিদে। অন্যদিকে ডেভ চ্যাপেল, জনপ্রিয় মার্কিন অভিনেতা ও কমেডিয়ান, ইসলাম গ্রহণের পর সাক্ষাৎকারে বলেছেন, ইসলামই একমাত্র ধর্ম যা আমাকে শান্তি দিয়েছে। প্রিয় দর্শকবিন্দু, ইসলাম কেবল সাধারণ মানুষ নয়, বরং বিশ্ববিখ্যাত অনেক তারকাও গ্রহণ করেছেন বা অনেক তারকার কাছেও একটি গ্রহণযোগ্য ধর্ম হিসেবে বিবেচিত হয়েছে। ইসলাম কেন দ্রুত বাড়ছে? এর 5টি কারণ হয়েছে। তাওহীদ, এক আল্লাহর প্রতি বিশ্বাস, ও অন্যদিকে কোরআনের অলৌকিকতা, বৈজ্ঞানিক সত্যতা, পশ্চিমা সমাজের নৈতিক অবক্ষয়, ইসলামিক পারিবারিক মূল্যবোধ ও মুসলমানদের জীবনযাত্রা ও চরিত্র। ভবিষ্যৎ পূর্বাভাস। পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী 2050 সালের মধ্যে মুসলিমদের সংখ্যা হবে প্রায় 290 কোটি। তখন ইসলাম ও খ্রিস্টান ধর্ম সমান সমান থাকবে বা সমান সংখ্যায় দেখা যাবে। আর 2090 বা 2100 সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, অর্থাৎ তখন পৃথিবীর প্রতি 3 জনের মধ্যে একজন মুসলিম হবে। ইসলাম গ্রহণকারীর অনুপ্রেরণামূলক একটি যদি গল্প বলি, ইউরোপের এক তরুণী ইসলাম গ্রহণের পর বলেছিলেন, আমি আগে জীবনে অন্ধকার ছিলাম, ইসলাম আমাকে শান্তি দিয়েছে, আমার হৃদয়কে আলো দিয়েছে। অনেক খ্রিস্টান পাদ্রী, গবেষক ও শিক্ষক ইসলাম গ্রহণ করেছেন। তারা বলেছেন, কোরআন পড়ে তারা সত্যের সন্ধান পেয়েছেন বা ইসলামে তারা যে শান্তি পেয়েছেন অন্য ধর্মে এই শান্তি নেই। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আজ বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম। আমাদের উচিত ইসলামের প্রকৃত শিক্ষা বিশ্বের সামনে তুলে ধরা। আপনার একটি ভালো আচরণ, একটি সুন্দর দাওয়াত কারো ইসলাম গ্রহণের কারণ হতে পারে। পরিশেষে এতটুকুই বলতে চাই, প্রতিদিন আমরা যে কাজগুলোই করি সেই কাজগুলো ইসলামের দিকে হোক, ইসলামের জন্য হোক। ইসলাম আমাদের শিক্ষা দেয় কোনো মানুষকে ক্ষতি না করা। ইসলাম আমাদের শিক্ষা দেয় নৈতিকতা কীভাবে করতে হয়। ইসলামের বড় আদর্শ হতে পারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার আদর্শেই
আদর্শ হতে চাই। পৃথিবীর কোনো সেলিব্রিটি বা কোনো মানুষের আদর্শে আমরা হতে চাই না। পশ্চিমা কোনো শক্তির দাসত্ব আমরা চাই না। আমরা এক আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং আল্লাহর বান্দা হিসেবে পৃথিবীতে বেঁচে থাকতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।